এই জামাই ষষ্ঠীতে জামাইকে সবকিছু খাওয়াবার আগে ১ম এ একটু শুক্তো মুখ করে নিন। মানে দুধ শুক্তো খাইয়ে দেখুন। জামাই কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। বলবে, "শাশুড়ি মা আপনিও কিন্তু বিয়েবাড়ির মতো রান্না শিখে গেছেন।" এজন্য পোস্ত, সর্ষে, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে ভালো করে বেটে নিন। অপরদিকে একটু শুকনো খোলায় একটু মৌরি আর একটু পাঁচফোড়ন ভালো করে শুকনোভাবে ভেজে নিন। ধোঁয়া উঠবে যখন তখন এটাকে অন্য প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিন। অপরদিকে কড়াইতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি দিয়ে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন। ঢাকনা দিয়ে ৫ মিনিট কিন্তু অবশ্যই মজিয়ে নেবেন। তারপরে এই যে পোস্তটা বেটেছিলেন সেটা দিয়ে দিন, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। দিয়ে এটাকে নেড়েচেড়ে ১ কাপের মতো দুধ এড করে দিন। তারপর একটু স্বাদ মতো চিনি, একটু সামান্য নুন আর ১ চামচের মতো ঘি দিয়ে আর ভেজে রাখা পাঁচফোড়ন মৌরি যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিন। আর একটা টিপস দিচ্ছি, পাঁচফোড়ন আর মৌরি ভাজবার মানে গুঁড়ো করার সময় ২ টা এলাচ দিয়ে দেবেন। সেটা দিয়ে দিলে কিন্তু আরো টেস্টি হয়। তারপরে একটু ঢেকে রেখে গরম, গরম পরিবেশন করুন। রেসিপিটি কিন্তু একটিবার হলেও ট্রাই করবেনই।